ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও এখন আগের থেকে অনেকটাই ভালো আছি। তো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো ঘুমের থেকে উঠে গেছি, এখন নিচে যাব। অনেকদিন তো আমাদের বাইরে দেখাই না, শরীরটা খারাপ বললে ভোরবেলা উঠিও না আর বেরোইও না। তো চলো মা দেখি মাঠের দিকে গেছে, যাই। এই যে ঠাম্মার মা ফুল তুলছে। কোন মেঘলা মেঘলা ওয়েদারটা। আমি গুলিকা দেবাটা ওয়ার্ডামকে থেকে বাসলে ওই গাছটা কাটতে পারলাম। এই যে ঝুমকা যাবা তো আমিও শুন তোমার মধ্যে ডাল এনে লাগালাম না, কেমন ইচ্ছে না ওইখানটা দিয়ে লাগাইছে, জলই তো হচ্ছে। এই বিড়াল, এটা বুড়ি গেলে বিড়ালে বাচ্চা দিয়েছে। কাদের বাড়ির বিড়াল জানি না, কিন্তু এখানে এসছে। আর এই যে মেঘ করেছে এদিকে। ফুল তোলা হয়ে গেছে ঠাম্মা, ঠাম্মার ফুল তোলা হয়ে গেছে। তো চলো যাই বাড়ির দিকে। আর ওই যে বাবা বেরোচ্ছে আমার স্কুটি নিয়ে, কোথায় যাচ্ছে জানি না। একটু গ্যারেজে এসে বসলাম। মা এখনো মাঠে, ঠাম্মা গেল ঘরে। তো মা আসুক তারপরে যাবো উপরে। আর এই যে পুরনো স্কুটিটাও ঠিক করেছে, কিন্তু এটা চালানোর আমি সাহস নিই না। আর বাবার বুলেট তো রয়েছে, বাবা আমার স্কুটিটা নিয়ে বেরোলো আজকে নতুনটা। তো চলো মা আসুক তারপর দেখাবো। তো এই যে মাও চলে এসছে। আজকে ঘাটকুল বাটবো, কটা ছিল আর কটা ঠাম্মাদের বাড়ির থেকে নিয়ে আসলাম, চেগাদাদের বাড়ির থেকে। আমাদের এখানে এগুলো কেনা লাগে না, সবই পাওয়া যায়। এই যে বৃষ্টি পড়ছে এক দু ফোঁটা, এদিকে আবার রোদ। এই যে মা চলে গেছে ঘরে, রোদও রয়েছে দেখো। তো এই যে বিছানা গুছানো হয়ে গেছে, আর এখন খেতে যাব চা। মায়ের ওদিকে চাও হয়তো হয়ে গেছে। তো চলো দেখি। চিংড়ি মাছ দিয়ে ঘাটকুল বাটা, চিংড়ি মাছ দিয়ে ঘাটকোল বাটা এখানে। আর কি রান্না হবে আজকে? ও ভোলা মাছ ভেঙেছি দেখা। আর এই যে ভোলা মাছের লেজা ভাজা। এখানে যেহেতু গতকালকে আমরা নিরামিষ খেয়েছি, তাই কাতলা মাছ ভাপা রয়েছে, পোস্ত, তো আন্টি মনে এটা মুড়ি ঘন্ট দিয়েছিল সেটা, জন্মদিনের কেক, ইলিশ মাছের মাথা দিয়ে একটা পাঁচমিশালি সবজি রয়েছে। আরে মাছই উঠছে কি আজকে। আর কালকে চাম, আর এই যে চাও হয়ে গেছে। এই যে দেখি তারপর খেয়ে নেবো। চলো। এই যে মা চা নিয়ে এসছে আর বাবার চাটা ঢেকে রেখেছে। আর এই যে কালকের দুটো লুচি ছিল আর বিস্কুট। বিস্কুট যেহেতু শেষ হয়েছে তাই জন্য এই কৌটার মধ্যে রয়েছে, আর ওই কৌটা মা মাজতে দিয়েছে। তো চলো খাই চা, তারপরে দেখাচ্ছি আজকের মেনু কি মা। আজকে চিংড়ি মাছ দিয়ে ঘাটকোল বাটা, ভোলা মাছ ভাজা আর মাংস হবে, বেশি মুরগি মনে হয়। মাছ আনছে, মাছ আজকে আর করবো না, তরকারিও করবো না। আর যদি উচ্ছে সিদ্ধ খাস, আলু উচ্ছে গরম ভাতে সিদ্ধ দেবো। ঠিক দেখাচ্ছিলাম যে রোদ উঠেছে, বৃষ্টি পড়ছে, কিন্তু এখন মেঘলা হয়ে গেছে পুরো, আর বৃষ্টি পড়ছে ঝুমঝুম করে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। ভাত ভাত আর কি। আর এই যে টাকলুর নিচে ঘোরা হয়ে গেছে। টাকলু খাবি? ঘাটকোল পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে খাওয়ার কথা শুনে আর ভোলা মাছের লেজা। ওকে একটা মাছ দিয়ে দাও। দেখুন কেমন বৃষ্টি হচ্ছে।
বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এই যে এও চলে এসেছে উপরে বসে খেতে। ও 3 বেলা পারলে এখানে বসে খায় আমাদের সঙ্গে। আর বাইরেটা দেখাই, বর্ষার প্রথম বৃষ্টি ঝাঁপিয়ে দিচ্ছে। এইবার যদি একটু ঠান্ডা হয় চারিদিক, বলো মা? কি বক্তব্য? এইখানে হচ্ছে চিকেন, সবে চিকেনটা আমার দিয়েছে, দেশি মুরগির মাংস। তো চলো হোক, তারপরে দেখাবো। আর এই যে আলু এখানে ভাজা হয়ে গেছে। আর আমার মাকে দেখাই, মা পড়ে গেছে। এই যে দিদি আর দিদি মা কই মাছ আর মনে হয় ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ। আর কালকে তো 2 পদের মাছ নিয়ে এসেছি। তো এই যে ট্যাংরা মাছ, ডিম আলা ট্যাংরা, প্রত্যেকটা মাছে কই মাছও আছে। একটা কই মাছ ওর মধ্যে ঢুকাইছে। কই? ওই যে ও মাসির কাছে দেয় তো কাটতে। কেটেই আনে মাছ। এই যে কই মাছ, বাবারে চিংড়ি মাছগুলোর কাটায় খোঁচা খেয়ে খেয়ে। আর এই যে চিংড়ি মাছ। জল দিয়ে রাখো, নাহলে ছাড়া দেবো পরে, আগে ধুয়ে নিই, জল দিয়ে তারপরে কাটবো মা আর আমি চিংড়ি মাছগুলো। মা আর আমি মিলে এখন এই চিংড়ি মাছগুলো ছাড়িয়ে ফেলবো। আর এই যে চলে এসছে যন্ত্র, খন্নাস। এই দেখে তোমার দিদি, দিদিকে তো আপা দাও। চিকেনের ইসে ট্রান্সফার হয়ে গেছে, কি বলে, কড়াই, যেহেতু ওটা ছোট পড়েছে তাই জন্য। তো চলো চিকেনটা হোক, ততক্ষণে মাছটা ছাড়িয়ে ফেলবো। যে চিংড়ি মাছ কাটা হয়ে গেছে আমার মায়ের। আর এই যে বাটি নিয়ে চলে এসছে, মা বলেছে ওকে চলো আসো, ওকে একটা কই মাছ দেবে তাই। তো এই যে বাবা তখন কষা চাইলো, গেল কোথায় জানি। মাংস কষা হয়ে গেছে না? হ্যাঁ মোটামুটি হয়ে গেছে, গরম জল বসিয়ে দিয়েছে, এবার দেবো। বাবা ধোয়া উঠছে। মাংস কষা প্রায় কমপ্লিট। তো চলো, মুরগি তো একটু টাইম লাগে হতে। আলুগুলো এখন দেবে না, আলু একটু পরেই দেবো, জল দিয়ে ফুটবে ভালো করে তারপরে দেবো। ঠিক করে। এই যে কাঁঠালটা ভাঙছে এখন মা। ভালো, মিষ্টি। পুরো রসগোল্লার মতো করে। আর এই দেখুন উপুর হয়ে পড়েছে কাঁঠালের মধ্যেও। যে মা এখন ডাকলো কষা মাংস খাওয়ার জন্য, আর আমিও হ্যাংলার মতন চলে আসলাম। তো এই যে মা মাংস দিয়ে দিয়েছে, তো চলো খেয়ে নি, তারপরে কথা বলছি। চিকেন হয়ে গেছে, এখানে সব বাটিতে ভাগ হবে এখন, ভাই কাকিদের, মানে মেজো আন্টি কাকি ঠাম্মাদের, আর আমাদের যে ম্যানেজার কাকু তার জন্য। আর আমাদের আজকে দুপুরের রাতের সব আলাদা আলাদা করে তুলে রাখবে। তো চলো যাবো মাঠের বাথরুমে স্নান করতে, চলো। এই যে দেখো জল হয়েছে, দেখো জল পাড়িয়ে যাচ্ছি, আর বৃষ্টি হচ্ছে। আরে এই যে এখনো বৃষ্টি হচ্ছে, আর এমন বৃষ্টি হয়েছে যে দেখ মাঠে জল, দেখ এত বড় আমি টাল সামলাতে পারছি না। তো চলো যাই। এটার মধ্যে ইস ঠিক ইস করে চলে এসছি, আর এই মাও চলে এসছে স্নান করে। তো একটু পরে খাবো, তখন দেখাবো। আর বাইরে বৃষ্টি হচ্ছে একটু একটু করে, তবু গরম লাগছে বলো ব্যবসা। হ্যাঁ গরম কমবে না, ভীষণ গরম। তো চলো।
অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে, এতক্ষণ আমাদের যিনি ম্যানেজার কাকু উনি খাচ্ছিলেন আর বাবাও খাচ্ছিল। তো বাবা এখনও খাচ্ছে যদিও, তো মা এখন আমাকে ডাকছে খেতে, মা আর আমি খেয়ে নেবো। তো চলো যাই, তারপরে দেখাবো লাঞ্চ মেনু। চলো, যে আলু উচ্ছে সিদ্ধ, চিংড়ি মাছ দিয়ে ঘাটকোল বাটা, স্যালাড, আর আমাকে একটা ভোলা মাছ ভাজা দিয়েছিল, তো আমি খাবো না এখন, আর চিকেন। তো চলো খাওয়া যাক। এই যে চিকেন, ব্যাস ব্যাস ঝোল দাও, আর দিও না, ব্যাস ব্যাস আর দিও না। তোমার মাংস দেবো? থেকে উঠে গেছি, বিকেল হয়ে গেছে, দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে। এখন 6টা 6:30 বাজে। এখন যাব একটু বাজারে, একটু সাইবারে যাব, আর ওই সোনার দোকানে যাব, যে দোকানে আগের দিন গেছিলাম, আর রিপোর্টগুলো আনতে যাব ব্লাডের। তো চলো। তো রিপোর্টটা নেওয়ার পরে ওখান থেকে যেয়ে দেখেছি রিপোর্টের প্রবলেম, মানে ওখান থেকে বলেছে আমাকে। তারপর মাকে ফোন করেছিলাম, তারপর মা জি বললো যে রায় ফার্মেসিতে আজকে ডাক্তার বসবে, তো চলে গেছি ওখানে ফোন করে। তো দেখে নিচ্ছি, এখন বসে আছি। আর সাইবার থেকে হঠাৎ করেই ডাক্তার দেখাতে গেছিলাম, রিপোর্টে একটু সমস্যা ছিল বলে, তো ডাক্তার দেখিয়ে তারপরে আসলাম। আর ডাক্তার বললো যে ভাইরাস ইনফেকশন হয়েছে, তো ঠিক হতে এটা মোটামুটি ওনারও হয়েছিল, ওনার লেগেছিল 1 মাস। তো আমার বললো 10 দিনের ওষুধ দিয়েছে। তো দেখা যাক, এখন খাবো চা। এখন কটা বাজে? এখন 8টা 9টা বাজতে যায়। এখন চা খাবো, মাও খাইনি আমার জন্য। আর এই যে টাকলু। তো চলো ফ্রেশ হয়ে নি, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচে বসে আছি। ঘন্টু এসেছিল, আর ও বারবার উঠে শুধু খাটে হিসু করে দেয়। তো এখন চা আর একটু মুড়ি খাবো মা আর আমি। ঘন্টুর মুড়ি আর এই যে আমাদের মুড়ি, এর মধ্যে মা এখন চানাচুর দেবে, আর ওকে একটু শশা দিলে। আর এই যে খাচ্ছে দেখুন, এই টাকা ভালো শশাগুলো আগে খাচ্ছে। যে মুড়ি খাওয়া হয়ে গেছে, এখন খাবো চা। তোমার এটা আমার দাও নাকি চা? তোমার বড় চা এনে তোমার কানে দেবে না এখানে। তাই রাত হয়ে গেছে, এখন খেয়ে নেব। মা ভাত গরম করেছে, ভাত নাকি পোলাওটা ছিল আগের দিনের। তো চলো খেয়ে নি, তারপরে আসছি, কথা বলছি। মা ভাতের সঙ্গে পোলাওটা গরম করেছে, মানে ভাতের উপরে দিয়ে। আর এই যে চিকেন নিয়ে নিয়েছি, আর এই যে পেঁয়াজ। তো খেয়ে নি, তারপরে দেখাচ্ছি। সুতপা কাকির ভিডিও তোমরা অবশ্যই সবাই নিশ্চয়ই দেখেছো। তো দেখার পর থেকেই মনটা খুবই খারাপ। দেখলাম যে ওরকমভাবে কান্না করছে আর কথা বলছে। আশা করছি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক অবশ্যই একদিন হবে, সেটা খুব তাড়াতাড়ি হলেই ভালো হয়। তো এছাড়া আর কি বলবো বলো। তারপর আর কথা হয়নি আমার সঙ্গে, যদিও দেখি কালকে একবার ফোন বা মেসেজ করব। তো চলো। তো খাওয়া হয়ে গেছে, তো অনেকক্ষণই এসেছি ঘরে এসে একটু শুয়েছিলাম, একটু ফোন দেখছিলাম, মানে ফ্রেশ হয়ে এসে চুল বাঁধলাম। চুল এখন ছোট, তাও বিরুনি করে শোয়ার চেষ্টা করছি, এখন দেখি কি হয়। তো এখন খাবো ওষুধ। মা আসুক ঘরে, একটা ওষুধ বাদ দিয়েছে, আর একটা আগের হসপিটালে যে ওষুধ দিয়েছিল সেখান থেকে একটা ওষুধ খেতে বলেছে, আর এমনি এই ডাক্তার আরও ওষুধ দিয়েছে। তো সেগুলো খেয়ে তারপরে ঘুমাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা, পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে।